হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেমনটা আমরা গত এপিসোডে দেখেছিলাম, চান সংকে বলে যে সে তার বন্ধু হয়ে থাকতে চায় এবং তাকে ভালোভাবে ট্রিট করতে চায়। এখন আমাদের সামনে চানের ব্যাক স্টোরি দেখানো হয়। এখানে আমরা দেখি যে চানের মা তাকে ছেড়ে চলে যায়। এরপর সে তার বাবার সাথে থাকে। এখানে আমরা দেখি যে সে স্কেচিং করতে খুব পছন্দ করে, কিন্তু তার বাবা এটা পছন্দ করেন না। এই কারণে তিনি তাকে যুক্তরাষ্ট্রে ইউএসএ পাঠিয়ে দেন। এরপর তার বাবা একটি ইভেন্টের কারণে ইউএসএ আসেন। এখানে সে তার বাবার সাথে দেখা করে এবং তাকে নিজের রুমে নিয়ে যায় এবং সেখানে তাকে পানি অফার করে। এরপর তার বাবা সেই বক্সটা দেখে ফেলেন যেখানে সে অনেক পেন্টিং এঁকেছিল। সেখানে একটি স্কেচ ছিল যা তার মায়ের ছিল। আমরা দেখি তার বাবা পুরো বক্সটা ফেলে দেন। এরপর সেই স্কেচটাও ছিঁড়ে ফেলেন এবং সব জিনিসপত্র এদিক ওদিক ছুঁড়ে ফেলতে থাকেন। এই কারণে চানের মাথায়ও আঘাত লাগে। আমরা দেখি সে তার বাবাকে থামানোর চেষ্টা করে এবং বলতে থাকে, আপনি কতদিন এভাবে করবেন? তার বাবা রেগে গিয়ে বলেন, তুমি যতদিন না থামছো ততদিন আমি এমনই করব। তারপর তিনি সেখান থেকে চলে যান। এরপর চান সবকিছু তুলতে থাকে এবং এই সময় সে খুব বেশি দুঃখী থাকে। আমরা দেখি সে মরার চেষ্টা পর্যন্ত করে, কিন্তু ঠিক তখনই তার কাছে রেইনের মেসেজ আসে, অর্থাৎ সং-এর মেসেজ আসে। এর কারণে সে পিছনে পড়ে যায়। সং বলে, তুমি আমাকে যে প্যান দিয়েছিলে তার জন্য আমি আজও বেঁচে আছি। তুমি আমার ত্রাণকর্তা। এদিকে চান মনে মনে বলছিল, তুমিই আমার ত্রাণকর্তা। এখানে চান জীবনে প্রথমবার একটি সুযোগ পায় যাতে সে বাঁচতে পারে। এরপর আমাদের সেই দৃশ্য দেখানো হয় যেখানে সে ল্যাবে থাকে এবং সং তাকে একটি ভয়েস পাঠায়, যা একটি পিয়ানো মিউজিক ছিল। গতবার আমরা চানকে এই মিউজিক বাজাতে দেখেছিলাম। এরপর কিছু মুহূর্ত দেখানো হয় যেখানে সে হাসে এবং বাইরে যায়। এটাও সং-এর কারণেই হয়। কিন্তু বর্তমানে সং খুব স্যাড থাকে এবং শুধু কাঁদতে থাকে, কিন্তু চান এটা চায় না। সে চায় সং খুশি থাকুক এবং সেই কারণেই সে তার কাছে আসে। সে বলে, আমি তোমার সাথে ভালো ব্যবহার করতে চাই। এখন আমরা বর্তমান সময়ে ফিরে আসি যেখানে সং তাকে না করে দেয়, কিন্তু চান বলে, আমি শুধু 3 মাস তোমার বন্ধু হয়ে থাকতে চাই, তারপর আমি এখান থেকে চলে যাব। কিন্তু সং তাকে উপেক্ষা করে চলে যেতে থাকে। সং বলে, তোমার জীবনে এমনভাবে বাঁচা উচিত যাতে কোনো আফসোস না থাকে। এটা তোমার লক্ষ্য, কিন্তু আমার লক্ষ্য হলো আমি কারোর সাথে না মিশি এবং কারো কাছেও না যাই। চান বলে, আমি তোমার কাছে আসতে চাই না, আমি শুধু 3 মাস তোমার বন্ধু হয়ে থাকতে চাই। এটা শুনেও সে চলে যেতে থাকে। তখন চান তাকে থামিয়ে বলে, তাহলে আমি তোমাকে পছন্দ করতে শুরু করব। এই কথা শুনে সং কিছুই বুঝতে পারে না এবং আমরা দেখি চান তাকে বাই বলে চলে যায়। পরের দৃশ্যে আমরা তাকে বাড়িতে দেখি যেখানে সে এখনও প্যান্টার কথা ভাবছে এবং দুঃখী থাকে। অন্যদিকে বাড়িতে আমরা চানকে দেখি যে সে একটি ফুলের গাছ পটে লাগিয়ে দেয়। পরের দিন আমরা সং-এর ছোট বোনকে দেখি যে তার কাছে আসে। এরপর আমরা সবাইকে দেখি যেখানে সে বলে যে তার একটি বয়ফ্রেন্ড আছে এবং সে তাকে বিয়ে করতে চায়। এখানে সে তার বয়ফ্রেন্ড সম্পর্কে অনেক বিস্তারিত বলে। এটা শুনে সবাই খুব অবাক হয়ে যায়, বিশেষ করে তাদের দাদি মিস কিমনা বলেন, প্রথমে আমি সেই ছেলেটার সাথে দেখা করতে চাই, তারপর আমরা এই বিষয়ে কথা বলবো। এটা শুনে হায়াং খুব খুশি হয়ে স্কুলে চলে যায়। আয়াং ভাবতে থাকে বাড়িতে কি হচ্ছে এবং স্কুলের বাচ্চারা কিভাবে বিয়ে করছে। পরের দৃশ্যে আমরা সংকে দেখি যেখানে চান তার সামনে আসে এবং সে তাকে এড়িয়ে চলতে শুরু করে। তার মনে পড়তে থাকে যে চান বলেছিল, আমি তোমাকে বন্ধু বানাবো। আমরা দেখি সে তাকে সব জায়গায় উপেক্ষা করছে। এরপর একটি মিটিংয়ে দেখা যায় চান নেই। তখন সে তার দাদিকে বলে, আমি কি এই অ্যানিমেশন প্রজেক্ট থেকে সরে যেতে পারি, কারণ আমার অ্যানিমেশন সম্পর্কে কোনো আইডিয়া নেই। কিন্তু কিমনা তাকে না বলে দেন। এদিকে আমরা চানকে দেখি যে সে একটি ক্যাফেতে আসে, কারণ তাকে বলা হয়েছিল সং অফিসে নেই, তাই সে তাকে খুঁজতে এখানে আসে। কিন্তু আমরা দেখি সে বারবার কিছু জিনিস নিয়ে আসছে এবং এভাবেই তার পুরো সময় কেটে যায়। রাতে আমরা মিস্টার ইয়ানকে দেখি যে অফিস থেকে বেরোচ্ছেন। তখন একটি ফোন বেজে ওঠে যা টেবিলে রাখা ছিল। ওটা ছিল হায়াংয়ের ফোন। হায়াং ফোনটা অফিসে ফেলে গিয়েছিল এবং সে তখন খাচ্ছিল, কিন্তু তার কাছে টাকা ছিল না। তখন মিস্টার ইয়ান এসে তার বিল পরিশোধ করেন। হায়াং বলে, আমি পরে আপনার টাকা ফিরিয়ে দেব। এরপর সে বলে সে একটি ডেটে যাচ্ছে এবং ফোনে একটি ছবি দেখায়। মিস্টার ইয়ানের মুখ দেখে মনে হয় তিনি একটু ঈর্ষান্বিত হচ্ছেন। এরপর তারা দুজন সেখান থেকে চলে যায়। এরপর আমরা মিস কিমনাকে দেখি, যিনি এই সব চরিত্রদের দেখছিলেন। তখন তার মনে পড়ে সং বলেছিল যে সে অ্যানিমেশন প্রজেক্ট থেকে বেরোতে চায়। তিনি বুঝতে পারেন তারা তাকে বোকা বানাচ্ছে এবং সং তাকে পছন্দ করে না। এদিকে বাড়িতে আমরা দেখি হায়াং তার ডেটে যাচ্ছে। তখন মিস কিমনা সেখানে এসে পড়েন।
তিনি বলেন, তুমি এক ছেলের সাথে ঘুরছো, কিন্তু তুমি তো ডেটে যাচ্ছ। আসলে কি হচ্ছে? দাদির কাছে সত্যিটা লুকানোর জন্য তারা সংকে বাইরে পাঠিয়ে দেয়। এরপর সং একটি ক্যাফেতে যায়, কারণ সে মিস্টার কিমের ক্যাফেতে যায় না, কারণ সেখানে চান থাকে। কিন্তু ঠিক তখনই সে দেখে চান কিছু লোকের সাথে সেখানে চলে এসেছে, তাই সে তাকে এড়াতে শুরু করে। তখন তার অর্ডারের নম্বর ডাকা হয়। সে কাগজটা নিয়ে সেখান থেকে চলে যায়। চান বিষয়টা একটু অদ্ভুত মনে করে এবং বাইরে গিয়ে দেখে কিন্তু কাউকে পায় না। এরপর সং যেখানেই যায় সেখানেই সে চানের সাথে দেখা করে। একসময় সে রাস্তা পার হচ্ছিল, কিন্তু খেয়াল করেনি যে লাল সিগন্যাল ছিল। একটি বাইক দ্রুত গতিতে আসছিল। তখন চান তাকে বাঁচিয়ে দেয়, কিন্তু তার নিজের হাত আহত হয়। সে একটি ট্যাক্সি থামিয়ে হাসপাতালে যেতে বলে, কিন্তু সং রাজি হয় না। চান তাকে বলে, সরি, অন্তত হাসপাতালে তো যেতে পারো। সং বলে, তোমার কাছে আসার কোনো ইচ্ছে আমার নেই। তুমি যখনই আমার কাছে আসার চেষ্টা করো তখন আমি খুব অস্বস্তি বোধ করি। সে বলে, তোমার কারণে আমি আমার প্রিয় ক্যাফেতেও যেতে পারছি না এবং আমার নিজের এলাকায়ও ঘুরতে পারছি না। সে বলে, আমি একটু অদ্ভুত, আমি মানুষের সাথে মিশতে পছন্দ করি না। আমার নিজের জীবনই ভালো লাগে। আমি আমার জীবনে কোনো পরিবর্তন চাই না। এরপর তারা হাসপাতালে যায়। ডাক্তার বলে তার হাত 2 মাস ব্যান্ডেজ করতে হবে। চান বাইরে বসে থাকে। তার হাতে সেই ক্যাফের মেনু থাকে এবং সে মনে করতে থাকে যে তার পাশ দিয়ে এক মেয়ে বের হয়েছিল, সে ছিল সং। এরপর তারা দুজন বাইরে আসে এবং চান আবার সরি বলে। সে বলে, আমি খুব শীঘ্রই এই এলাকাটি ছেড়ে চলে যাব। অফিসেও তোমার থেকে দূরে থাকব। এমন আচরণ করব যেন আমাদের মধ্যে কিছুই হয়নি। এরপর সে সংকে ট্যাক্সিতে বসিয়ে দেয়। বাড়িতে এসে সঙ্গের কাছে মিস্টার কিম ফোন করেন এবং জিজ্ঞেস করেন সে ঠিক আছে কিনা, কারণ সে অনেকদিন ক্যাফেতে যায়নি। সং একটা অজুহাত দেয়। তখন ফোনে চানের কণ্ঠ শোনা যায়, মিস্টার কিম, আপনি কি আপনার ওষুধ খেয়েছেন? এরপর মিস্টার কিম ফোন কেটে দেন। সং মনে করতে থাকে যে চান আসলে খুব ভালো মানুষ। অন্যদিকে চান সেই গাছটার দিকে তাকিয়ে থাকে, যা শুকিয়ে যাচ্ছে। কেউ বলে গাছটা নতুন পরিবেশের জন্য শখে আছে, যদি মানিয়ে নিতে পারে তাহলে বাঁচবে, না হলে মরে যাবে। এবং শেষ দিকে আমরা দেখি সং চানের কাছে এসে বলে, তোমার অফারটা কি এখনো আছে? আমি কি তোমার বন্ধু হতে পারি? চান অবাক হয়ে যায়। সং বলে, শুধু 3 মাসের জন্য, আমি চেষ্টা করব নিজেকে বদলাতে। চান বলে, ভাবো আমরা দুজন বসন্তকালে পিকনিকে গেছি, আমরা শুধু মজা করব। এরপর তারা দুজন হাত মেলায়। ঠিক তখনই একটি ট্যাক্সি জোরে হর্ন বাজায় এবং চান হঠাৎ কানে ব্যথা অনুভব করে এবং কিছু মনে পড়তে শুরু করে। গেট দিয়ে একজন লোক বের হয় এবং সে বিস্ফোরণের দৃশ্য দেখানো হয়। চানের কি মনে পড়েছে সেটা আমরা পরের এপিসোডেই জানতে পারবো। তাই দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ওয়াচিং।